আপনি কি জানেন একদিন সবকিছু শেষ হয়ে যাবে? না, শুধু আপনার টাকা পয়সা না, আমরা কথা বলছি গ্যালাক্সি, তারা, এমনকি আপনার প্রিয় চায়ের কাপ। আজকে আমরা জানব কিভাবে একদিন পুরো মহাবিশ্ব থেমে যেতে পারে। আসুন শুরু করি এক মহাজাগতিক যাত্রা। একটা সময় ছিল যখন কিছুই ছিল না, না আলো, না পদার্থ, না সময়। তারপর হলো বিগ ব্যাং। 13.8 বিলিয়ন বছর আগে এক বিস্ফোরণে জন্ম নিল মহাবিশ্ব। তারারা জ্বলল, গ্যালাক্সি ঘুরল, এবং আপনি, আমি, সবাই এলাম। সেই বিশাল নাট্যমঞ্চের নাম মহাবিশ্ব। বিগত 13.8 বিলিয়ন বছর ধরে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তারাগুলো জ্বলছে, গ্রহ তৈরি হচ্ছে, গ্যালাক্সিগুলো ঘুরছে এক অনন্ত ছন্দে, এবং তারই মাঝে একটি গ্রহে আমরা, মানুষ। আমরা প্রশ্ন করি, অনুসন্ধান করি, মহাবিশ্বকে বুঝতে চাই। কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে সবচেয়ে বেশি নাড়া দেয়, এই মহাবিশ্ব কি চিরকাল থাকবে, নাকি একদিন থেমে যাবে? এই পর্যায়ে ধীরে ধীরে সব শক্তি হারাবে, তারারা নিভে যাবে, জীবনহীন হয়ে যাবে। আপনার ফ্রিজ থেকেও ঠান্ডা হবে এই মহাবিশ্ব। সব হবে নিস্তব্ধ, অন্ধকার, এক বিশাল বরফের শ্মশান। মহাবিশ্ব যেমন প্রসারিত হয়েছে তেমনি একদিন আবার সংকুচিত হবে। সব গ্যালাক্সি, তারা এক বিন্দুতে গিয়ে ধাক্কা খাবে। ভাবুন তো, একটা মহাজাগতিক রিবাইন্ড বাটনে চাপ দিল জন কেউ। এটা সবচেয়ে বেশি নাটকীয়, এমনকি আপনার মোবাইলের কেসটাও ছিঁড়ে যাবে। ডার্ক এনার্জি এত শক্তিশালী হবে যে গ্যালাক্সি, গ্রহ, আপনি, আমিও ছিঁড়ে যাব। এমনকি পরমাণুর বন্ধনও টিকবে না। ফাইনালি ইউনিভার্স সেজ, গেম ইজ ওভার। শুনে হয়তো ভয় লাগছে, তাই না? কিন্তু থামুন, এই মহাবিশ্ব এখনো চলছে, তারারা জ্বলছে, আর আমরা এখনো নতুন কিছু জানার জন্য প্রতিদিন জেগে উঠি। আমরা সৃষ্টি করি, আবিষ্কার করি, আর ভালোবাসি, কারণ আমরা মানুষ। আর মানুষের সবচেয়ে বড় শক্তি, সে শেষের আগেও স্বপ্ন দেখে। আপনি এখনো ভিডিও দেখছেন, তার মানে মহাবিশ্বে এখনো ধ্বংস হয়নি। কৃতজ্ঞ থাকুন। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনি কোন মহাবিশ্বের শেষটা দেখতে চাইতেন। কোয়ান্টাম টেরাতে আবার দেখা হবে পরের মহাবিশ্ব জয়ী কল্পনার সাথে। ভালো থাকুন, মহাবিশ্বের আলোয় থাকুন।